আজকে আমি করতে চলেছি কুলের আচার। তার জন্য কুলগুলোকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে ভালোভাবে চিপে তুলে নেব। তারপর পরিষ্কার জল দিয়ে এটাকে আর একবার ধুয়ে নেব। তারপর এটাকে সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। তারপর এটাকে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। কুলগুলো সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রেখে দেব। এখানে আমি 500 গ্রাম রাকের গুড় নিয়েছি, এটাকে জল দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি চিনি গুড় দুটোই ব্যবহার করব। আপনারা চাইলে শুধু চিনি বা গুড় দিয়েও এটাকে তৈরি করতে পারেন। তারপর এটাকে ছেঁকে নেব। দেখুন আমার লাগছে এখানে 500 গ্রাম চিনি, 500 গ্রাম গুড়, শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, রসুন কুচি, তেজপাতা, লবণ, লঙ্কা গুঁড়ো ও বিট লবণ। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, তেজপাতা, রসুন কুচি, শুকনো লঙ্কা কুচি ও দারচিনি ও 5 ফোড়ন। এটাকে ভালোভাবে নাড়ার পর দিয়ে দেব গুড়টাকে। তারপর চিনিটাকেও আমি দিয়ে দেব। এই দুটোকে ভালো করে মিক্স করতে হবে। এটা যখন ফুটে আসবে তখন আমরা দিয়ে দেব সেদ্ধ করে রাখা কুলগুলো। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর স্বাদের জন্য দিয়ে দেব 2 চামচ লবণ, 2 চামচ বিট লবণ ও 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের মন মতো দেবেন। এবার এটাকে কিছুক্ষণ নাড়লেই আমাদের রেডি হয়ে যাবে টকঝাল মিষ্টি কুলের আচার। এটাকে আপনারা 1 বছরের জন্য কাচের বয়ামে স্টোর করে রাখতে পারেন, স্বাদ একই রকম থাকবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।